আমাদের আরেক ভাই দরবার শরীফের খলিফা এবং টাঙ্গাইল মির্জাপুরের যমুনা হাসপাতালের মালিক মহাপরিচালক আমাদের দরবারের খলিফা জনাব মোহাম্মদ আনিসুর রহমান ভাই মুতাহার ভাই সম্পর্কিত একটি কথা স্মৃতিচারণ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমার পীর ভাইরা, আমি 2006 এলো দরবার আসি। আমার সাথে ডাক্তার ছিল, ডাক্তার হলো রূপম নোমান ভাই যেসব তথ্য একটা আমরা তকদিরে আসছিলাম। তো শাহিন ভাইয়ের হলো অতিথি আপ্যায়নে আমার খুব ভালো লাগছে। পরে আমি আসলে বায়াত সম্বন্ধে মানে তরিকের সম্বন্ধে আমার খুব একটা বাজে একটাই ছিল। আমি যখন আমরা চলে যাই, তো পীর বলে আমার দাওয়াত দিল যে আমাদের বার্ষিক মাহফিল হয় আর ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার আইসো। আমি শাহিন ভাই বললাম ঠিক আছে, দাওয়াত দিন, চেষ্টা বাসা। আমি ঘুরি, আর প্রতি মাসে হলো আমাদের একটা মাহফিল হয়, মাসিক মাহফিল হয়, ইনো আইসো। আমি আমার স্মরণ করে দিলাম আসতে পারি। যাই হোক, আমি পরে মাসে আমার শাহিন ভাই ফোন দিয়েছিল, অবশ্যই আসছিলাম। আসার পরে আমার সাথে পরিচয় হইলো ইয়ের সাথে, আমাকে মোতাহার ভাইয়ের সাথে। তুমি বায়াত করি নাই, বায়াত করার মতো নিয়ত করে আসছি। তারপরে ওনার সাথে কথাবার্তা বলার পরে ব্যাংকে চাকরি করে পরিচয় দিল। আমি তখন তো দাঁড়িয়ে টাড়ি কিছু আসছিল না, ব্যবসা করি, তেরা মারা লোক ছিলাম। উনি বলল ভাই আমি আপনার মতোই ছিলাম, তো বায়াত করেন। বায়াতটা করলাম। পরে আমি বায়াত করার পরে পা বলে এলো বাসার দিকে, মানে ই করে দিছি আমি। উনি আমারে ভাই এটা করা যাবে না, উনি কেবলার দিকে দেন। আমি কেবলা দিকে পশ্চিম দিকে হবে কেবলা, এটা হলো বড় কেবলা। এই যে একটা জিনিস আমার শেষ শিক্ষা দিল। তারপর আজ পর্যন্ত আমি মনে করেন যে মসজিদের বাড়ির দিকে থুতু ফেলাই না, ইউ ফেলাই না, পাও দিই না। আমার কিন্তু আমার পেছনে অনেক কষ্ট, তারপরে আমি পাওয়াটা অন্যদিকে দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমার জীবনে অনেকগুলো ত্রুটি ছিল, সেগুলো কিন্তু উনি জানতো। আস্তে আস্তে কই ভাই আপনার জীবন কাহিনী আর আমার জীবন কাহিনী কিন্তু এক, সেম সেম। যে জায়গায় আসছেন, যে প্রতি মাসে আসার চেষ্টা করেন, মহব্বত করেন, দেখবেন যে অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবেন গা, জীবনের স্বাদটা ঘুরে যাবে গা। তো আরেকটা পীর ভাই ছিল আমাদের এলো ওই যে রংপুরের এলো ফজলু ভাই। উনি আমার বলতো যে ভাই ইয়াং মানুষ, যে জায়গায় আসছেন সঠিক জায়গায় আসছেন, এটা ধরে রাখেন। অনেক সময় পীর কেবলা মনে করেন অনেক সময় অনেক কথাই বলতে পারে, রাগাইতে পারে, আপনার পরীক্ষার জন্য আমরা বিদায় করে দিতে পারে, তারাও দিতে পারে, কিন্তু ভুলে কিন্তু তারাই দিল, কিন্তু মুখ ফিরে যায় না, আসবেন ফিরে আসবেন। এটা মোতাহার ভাই বলতে পারে, ফজলু ভাই বলতে পারে। আমার আসলে এই দরবারের এগুলো আমার মোতাহার ভাই এবং আমার ফজলু ভাই দুজন বেশি মনে করেন যে পরামর্শ দিচ্ছে। আর এদিকে ভালোবাসা, শাহিন ভাইয়ের উপরে ভালোবাসা, ভাইয়ের উপরে ভালোবাসা, পরিবারের উপরে ভালোবাসা, কি করতে হবে এগুলো উনি আমার কাছে ফোন প্রতিনিয়ত দিত। মানে মাসে কমপক্ষে 3-4 বার আমি ওনার সাথে ফোনে কথা বলছি, কোথায় আমার ফোন দিয়েছে। আমি কিন্তু অনেক ছোট, তারপরে উনি আমারে ভাই ছাড়া কথা বলে নাই। তো এই যে তার কাছ থেকে শিক্ষা নিয়ে আসলেও বললে অনেক বলা যায়, যেমন অনেকেই বলছে যে জাহিদ ভাইয়ের কথা বললো যে আমরা তারপর একটা দেশ যাই, সবাই একাত্র খাই। অনেক সময় আমরা দেখা যায় প্রথম দিন আইছিলাম, মুখে দিয়ে হালাইছিলাম, আমিও দিয়ে হালাইছিলাম, উনি আমার হাতটা টাইনা ধরছে এরকম, ভাই খাওয়া যাবো না, যখন পারমিশন আইব ভিতর থেকে তখন খাওয়া যাবে। এই তারপরে থেকে আর কোনো ভুল হয় নাকি, একদিনই শিক্ষা দিছে, একদিন যেন মনে রাখছে। আমরা হয়তো যে নতুন নিয়ে আসি, আমরা তারাও আমরা শিক্ষায় দ্বারা দিই। এটা এইভাবেই পর্যায়ক্রমে দরবারে শিক্ষায় থাকবে। হ্যাঁ, সবাই মনে করেন যে লোকে প্রত্যেকটা মানুষের জীবনে চেহারা যখন মিল নাই, ব্যবহারের মিল নাই, আদবেরও মিল, মানে সবকিছু কিছু ভিন্নতা আছেই আছে। তো মুথার ভাই তো বিশেষ করে তারপরে এই যে অচল মানুষ আমাদের সাথে ওমরা করলো, আমার সাথে বিশেষ অনেক ধরনের মনে করেন বলতো। আমি ছোট থাকলেও ওনার জীবন কাহিনী আর আমার জীবন কাহিনীর মধ্যে মিল খুঁজে পাইছে, তো যে কারণে আমার সে ছোট হলেও আমার বন্ধুর মতো এটা ই করতো, সম্মান করতো, মানে আদর করতো। তো আসলে
ওনার জীবনে অনেক কথা বলা দেবো, সব বাইরেই বলছে। ওনার জীবন হলো ওনার আল্লাহ পাক মাফ করে দেখ, উনি হলো সুন্দর ভাবে ওনার কবরটাকে আল্লাহ পাক নুরে নুরে করে দেখ, এই দোয়াই করে আমরা সবাই। আসসালামু আলাইকুম।